বন্ধুরা, আজ আমি তোমাদের ঘুরে দেখাবো সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলের একটি গ্রামের ভিডিও। এই গ্রামের নাম বৌঠাকুরানী। আর এই গ্রামে কিন্তু আমার বিয়ে হয়েছে, মানে আমার শ্বশুর বাড়ি। তো অ্যাকচুয়ালি বিকেলবেলা আমি এসেছিলাম এই নদীর পাড়ে ঘুরতে। এই নদীর পাড়টি এতটি অপূর্ব সুন্দর জায়গা যে তোমাদের কি বলবো, তাই ভাবলাম তোমাদেরও একবার ভিডিও বানিয়ে দেখায়। যেহেতু সুন্দরবন উপকূলবর্তী অঞ্চল, এখানে কিন্তু বিভিন্ন নামের কিন্তু নদী আছে। তো এখন আমি তোমাদের যেই নদীটি দেখাচ্ছি এটা হচ্ছে দাসা নদী, আর একটু আগে গেলে পড়বে ইছামতি এবং কিন্তু কালিন্দী। তোমরা জানো যে সুন্দরবনের অঞ্চলে নদী কিন্তু অনেক থাকে। তো এটা সুন্দরবন থেকে প্রায় 4 ঘন্টা আগে, মানে আমি এখন আছি বসিরহাট লোকসভার আন্ডারে, মানে হাসনাবাদ থেকে প্রায় কিন্তু 2 ঘন্টা লাগে এই গ্রামে যেতে। এই গ্রামের নাম হচ্ছে বৌঠাকুরানী। তো দেখো পুরো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে, কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি গ্রামের হাট বাজার। অ্যাকচুয়ালি আমরা থাকি শহরে ক্লহল ছেড়ে যখন এই গ্রামে ঘুরতে আসি আমরা কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে যে বাজারটি বসে, এই বাজারটা কখনোই আমার দেখা হয়নি, মানে গ্রামের বাজার আগে আমার কিন্তু কখনো দেখা হয়নি। তাই ভাবলাম আমিও দেখি আর তোমাদের কিন্তু দেখায়। ঠিক এখন যে নদীটা দেখাচ্ছি, এই নদীর পাশেই কিন্তু হাট বসে, মানে বাজার বসে, গ্রামের বাজার। সেটাই চলো দেখাই তোমাদের। তো বন্ধুরা, আমি কিন্তু এখন চলে এসেছি সেই গ্রামের হাট বাজারে, মানে হাটে কিন্তু আমি চলে এসেছি। তোমরা তো বাজার দেখেছো অনেক, বা বাজারের ভিডিও দেখেছো, নতুনত্ব কিছুই কিন্তু নেই এই ভিডিওতে। তো অ্যাকচুয়ালি এই ভিডিওতে নতুনত্ব যেটা আছে সেটা হচ্ছে এখানকার যেই তোমরা দেখতে পাচ্ছ এই শাকসবজিগুলো, এগুলো কিন্তু সবই কিন্তু টাটকা, ঠিক আছে? কারণ এখানে যারা চাষবাস করে তারাই কিন্তু তাদের মানে জমি থেকে সবজি, মানে শাকসবজি তুলে নিয়ে এসে কিন্তু এখানে কেনা বেচা করে। এছাড়া অনেকে আছে পাইকারি কিনে নিয়ে এসে এখানে বেচা কেনা করে। তো দেখো গ্রামের হাট বাজার দেখতে খুবই কিন্তু সুন্দর লাগে, যেটা কিন্তু সামনাসামনি। দেখো এখানে কিন্তু কাকা বেগুন তুলে নিয়ে এসছে, আবার এখানে দেখো কেউ পটল তুলে নিয়ে এসছে, কেউ লঙ্কা তুলে নিয়ে এসছে, মানে নিজস্ব জমি থেকে শাকসবজি তুলে নিয়ে এসে কিন্তু এখানে বিক্রি করে। দেখো খুবই কিন্তু সুন্দর লাগে এরকম ছোটোখাটো বাজার দেখতে গ্রামের মধ্যে। এই দেখো কত সুন্দর পটল, কারকোল, টমেটো, মানে সবই কিন্তু বেশিরভাগ কিন্তু নিজের ক্ষেতের। তাছাড়াও কিছু কিছু আছে পাইকারি, বা যেগুলো পাইকারি নিয়ে এসে এখানে বেচা কেনা করে আর কি। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে, মানে এরকম গ্রামের বাজার খুবই কম দেখা হয়, তো আমার কাছে ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লাগলো এরকম ভিডিও আর কি? আমি কোনোদিনই দিই না তোমাদের, তো আজকে জাস্ট তোমাদের দেখালাম। কারণ অনেকে বলেছে যে গাড়ির ভিডিওটা ছেড়েছি, গাড়ির ভিডিও দিতে, গাড়ির ভিডিও আমি দেবো, মানে একটু সময় হচ্ছে না, তার কারণে ভাবলাম যে তোমাদের একটা মিনি ব্লগ দিই। এটা অ্যাকচুয়ালি মিনি ব্লগ করতে গেছিলাম, তো দেখলাম টাইম একটু বড় হয়ে যাচ্ছে, তার কারণে আমি তোমাদের ভাবলাম ফুল ভিডিওটাই দেখাই, তার কারণে কিন্তু দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু শাকসবজি আছে। তো এই বাজার হাট করার পরে আমরা কিন্তু চলে গেছিলাম এই বাজারের পাশে যে খাবারের স্টল আছে, যেখানে চপ আছে, ফুচকা আছে, সেখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম কিছু ফুচকা চপ, তারপরে কিন্তু বাড়ি চলে গেছিলাম। দেখো এখানে আনারস তুলে আনা হচ্ছে, এখানে কিন্তু সেই চপ ভাজছে। তো এখান থেকে আমরা চপ কিনে নিয়েছিলাম। এই চপগুলো পড়েছিল 5 টাকা করে, গ্রামে একটু দাম কম, আমাদের এখানে 7 টাকা 8 টাকা। তো দেখতে পাচ্ছ চপ কিন্তু বিশাল টেস্টি ছিল, মানে খুবই টেস্টি ছিল। তারপরে খেলাম ফুচকা। তো যেহেতু আমাদের কলকাতায় ফুচকা কিন্তু 10 টাকা 3টে হয়, 3টে থেকে 4টে। তো এখানে কিন্তু 7টা করে ফুচকা হয় 10 টাকা, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু ভালোই, মানে 8টাও কোনো সময় দিয়ে দেয়। তো দেখো এখানে কিন্তু চাটনি ফুচকা আমরা প্রথমে নিচ্ছিলাম। তো এইটা হলো মিষ্টি ফুচকা, এরপরে কিন্তু জল ফুচকা নিয়েছি, সেগুলো কিন্তু আমরা খেয়েছি। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ নতুন নতুন জায়গার ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে আসছি এবং ইলেকট্রিক স্কুটারের ভিডিও কিন্তু আনছি খুব তাড়াতাড়ি।